নমস্কার, আমি মন্দিরা নিয়ে চলে এসেছি আরও একটি মিনি ব্লগ ভিডিও। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বাঙালির মধ্যাহ্নভোজের দ্বিতীয় পাতে যেটি পরিবেশন করা হয় সেটি হলো শাক, আর প্রথম পাতে দেওয়া হয় সেটি হলো তেতো ধরনের কোনো রান্না। আজকে আমি নিয়ে চলে এসেছি পাট শাক। পাট শাকের সিজন কিন্তু এখনও খুব একটা শুরু হয়নি, তবুও বাজারে পাওয়া যাচ্ছে। আমিও ভাবলাম কিনে নিই কিছুটা পরিমাণ। নতুন শাক খেতেও হয়তো ভালো লাগবে, কিন্তু খুব একটা ভালো লাগেনি। দেখেই বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু একটু বড় বড়, গাছের সংখ্যাটাও বেশি, কিন্তু পাতাগুলো যথেষ্ট পাকা। এই কারণে এর কচি দিকে যে পাতাটা সেটাই কিন্তু আমি নিয়েছি, শুধুমাত্র পাকা বা বুড়ো বা বলতে পারেন হলুদ যে রঙের পাতাগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়েছি। অনেক পাট শাকের মাথায় দেখলাম ছোট ছোট ফুল রয়েছে, ফুলগুলো কিন্তু আমি এখানে নিইনি, ফুলগুলোকে বাদ দিয়ে রেখেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাট শাক 2 দিন মতন সংরক্ষণ করা যায়। যদি খুব বেশি হয় সেটা 3 দিন করা সম্ভব, কিন্তু এর বেশি না, কারণ শাক বা পাতা ধরনের সবজি কিন্তু বেশি দিন সংরক্ষণ করা উচিত না। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সমস্ত পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি, শুধুমাত্র ভালো পাতাগুলোকে রাখার চেষ্টা করেছি। এরপর একটা পলিথিন ব্যাগ বা যেগুলোকে আমরা ছোট প্লাস্টিকের ব্যাগ বলি, তার মধ্যে কিন্তু এটাকে আমরা ভরে নেব। আপনাদের কাছে যদি জিপলক টাইপের প্লাস্টিকের ছোট ছোট ব্যাগ থাকে তবে কিন্তু আপনারা তার মধ্যে পাতাগুলোকে রেখে দিতে পারেন। এরপর এর ওপরে একটা গিঁট দিয়ে এর ভেতরে সমস্ত হাওয়াটাকে যত সম্ভব ততটা কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলেই আমাদের পাতা কিন্তু 2 দিন, খুব বড় জোর 3 দিন কিন্তু ফ্রিজের মধ্যে অনায়াসে ভালো থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই অবস্থাতেই প্লাস্টিকটা কিন্তু ফ্রিজের দরজার দিকে রেখে দিতে পারেন 2 দিন, খুব জোর 3 দিনের জন্য। এই রকমভাবে রাখলে কিন্তু পাট শাকটা ভালো থাকবে। পাট শাক ছাড়াও সমস্ত রকম শাকই কিন্তু ভালো থাকবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।